রমজান স্পেশাল আজকে আমি সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার একটি ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই সাবুদানার ফ্রুট ডেজার্টটি একই সঙ্গে হেলদি, রিফ্রেশিং আর টেস্টিও। আমি একদমই সহজভাবে আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 3 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি একটু জাল করে নেব আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। গুঁড়ো দুধটা দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা একটু কম করেই দিলাম, কারণ যে ফলগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু মিষ্টি হবে, সেই হিসাবেই কিন্তু চিনিটা ব্যবহার করবেন। এবার আমি দুধটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে সামান্য একটু জল নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে দুধের মধ্যে দিয়ে দেব। আর যখন এটা দেব তখন কিন্তু লাগাতার নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এই কর্নফ্লাওয়ারটা দিলে দুধের গাঢ়ত্বটা একটু বেড়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে কিন্তু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না, সামান্যই ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও 2 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এবার দুধটাকে ঠান্ডা হতে রেখে দেব। এখানে আমি একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ সাবুদানা। এখানে আমি বড় যে সাবুদানাটা হয় সেটা ব্যবহার করেছি, কারণ আমার এখানে ছোট সাবুদানাটা পাওয়া যায় না। আপনাদের কাছে যদি ছোট সাবুদানাটা পাওয়া যায় বা থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন। সেটা ব্যবহার করলে কিন্তু রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, একদমই অল্প সময়, বেশি সময় লাগবে না। এবারে আমি সাবুদানাটাকে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না সাবুদানাটা পুরো ভালোভাবে হয়ে যাচ্ছে, এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, এটা কিন্তু আমি 20 থেকে 25 মিনিট এটাকে ভালো করে রান্না করে নিয়েছি আর এর কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। আমি বড় একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে প্রথমে এই সাবুদানাগুলোকে ছেঁকে নেব ভালো করে। গরম জলটা যতক্ষণ না পড়ে যাচ্ছে, তারপরে উপর দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে সাবুদানাকে আবার ভালো করে একটু ধুয়ে নেব। এখানে যদি ঠান্ডা জল দিয়ে সাবুদানাকে ভালো করে ধোয়া হয় তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে থাকবে না আর এটা একদম ঝরঝরে হবে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে সাবুদানাটাকে একটু ধুয়ে নিলাম। দেখুন, এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কাচের মতো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি দুধটাকে নামিয়ে নেব আর যে সাবুদানাটা ছেঁকে রেখেছিলাম সেই সাবুদানাটা এই দুধের মধ্যে দিয়ে দেব। সাবুদানাটা দিয়ে দুধের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি কিছু ফ্রুটস ব্যবহার করব। তার জন্য এখানে আমি অর্ধেকটা আপেল আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর ছোট 1 বাটি আঙুর ফল নিয়েছি, সেটাও দিয়ে দেব এর মধ্যে। আর এখানে নিয়েছি একটা কলা, কলাটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে কিছু তরমুজ, সেটা আমি বীজ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যে ফলটা অ্যাভেলেবল আছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই এর মধ্যে ব্যবহার করতে পারেন। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারে এই রকম সাবুদানার ডেজার্টটি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে সাবুদানা আর ফ্রুট দিয়ে ডেজার্টটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে, ততক্ষণ সাবধানে থাকবেন।